স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি নীলিমা জাহান। এবার জানাবো খবরের বিস্তারিত। সিন্ডিকেটে জিম্মি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির বিনামূল্যের পাঠ্য বই ছাপানোর কার্যক্রম। এবার প্রায় 40 কোটি বই ছাপাতে এনসিটিবির প্রকলিত দরের চেয়ে একজোট হয়ে ছাপাখানার মালিকরা বেশি দর দেয়ায় সরকারের গচ্চা যাচ্ছে প্রায় 600 কোটি টাকা। এনসিটিবি বলছে এবার রিটেন্ডারের সময় না থাকার সুযোগে নিয়েছে সিন্ডিকেট চক্র। চলতি বছর প্রথম থেকে তৃতীয় শ্রেণীর পাঠ্য বইয়ে প্রতি ফরমা কাগজ ছাপানোর প্রাক্কলিত দর দেয়া হয়েছে 2 টাকা 61 পয়সা, কিন্তু প্রেস মালিকরা সর্বনিম্ন দর দিয়েছেন 3 টাকা 65 পয়সা। একইভাবে চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে 3 টাকা 11 পয়সার বিপরীতে 3 টাকা 48 পয়সা এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর পাঠ্য বইয়ে ফরমা প্রতি 2 টাকা 47 পয়সার বিপরীতে 3 টাকা দর দিয়েছেন ছাপাখানার মালিকরা। এই হিসেবে চলতি বছর এনসিটিবির প্রাক্কলিত দরের চেয়ে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর বইয়ে 20.01%, ষষ্ঠ শ্রেণীর মাধ্যমিকের বইয়ে 21.23% এবং দাখিল ও কারিগরিতে 19.83% বেশি দর দিয়ে কাজ নিয়েছেন ছাপাখানার মালিকরা। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি বলছে, কাজ পেতে আগে প্রাক্কলিত দরের চেয়ে কম দর দেওয়ার প্রতিযোগিতা থাকলেও এবার প্রেস মালিকরা একজোট হয়ে দিয়েছেন বাড়তি দর, ফলে বাধ্য হয়ে বেশি দরেই পাঠ্য বই ছাপাতে হচ্ছে, যাতে কমপক্ষে 600 কোটি টাকা গচ্ছা যাচ্ছে সরকারের। প্যাটার্নটা দেখলেই বোঝা যায় যে তাদের মধ্যে একটা জোট হয়েছে। তারা এই রিটেন্ডার করার অপশন নাই, এটা জেনে বুঝেই তারা এইভাবে বাজার দর মানে আমাদের প্রাক্কলিত দরের চেয়ে বেশি, অনেক বেশি করেছে। হয়তো বাজার 1-2% হয়তো বেশি থাকতে পারে, কিন্তু সেটাকে তারা 19-20 পর্যন্ত নিয়ে গেছে। তো এটা খুবই দুঃখজনক বলে আমি মনে করি। এনসিটিবির চেয়ারম্যান জানান, প্রেস মালিকদের এই সিন্ডিকেট ভাঙতে না পারলে সামনে আসতে পারে আরও কঠিন সময়। 1,30,000 টাকার উপরে কিন্তু মেট্রিক টন কোনো কাগজ নাই। 1,40,42 ধরেও আমরা টেন্ডার প্রাক্কলন করেছিলাম, কিন্তু দেখা গেল তার চেয়েও বেশি তারা কোট করেছে, সেটা 1,56,000 হয়ে যাচ্ছে। এই সিন্ডিকেট শক্তিশালী বটেই, এখান থেকে বেরিয়ে আসার জন্য আমার মনে হয় সরকার এই ব্যাপারে ভাবছে। সিন্ডিকেট ভাঙতে বই ছাপানোর বিকল্প উৎসও খুঁজছে এনসিটিবি। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। বাজারে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ, সেই সাথে কমছে দাম। এতে বাজারে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বরিশালের পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখা গেছে শীতের সবজিতে বাজার ভরে উঠেছে। কমেছে কাঁচামরিচ ও ধনেপাতার দাম। খুচরায় কাঁচামরিচ বিক্রি হচ্ছে কেজি প্রতি 70 টাকা আর ধনেপাতার দাম 60 টাকা কেজি। তবে অপরিবর্তিত রয়েছে বেগুন ও গাজর সহ বিভিন্ন সবজির দাম। তবে পাইকারি বাজারের সাথে খুচরা বাজারের পার্থক্য কিছুটা বেশি, যদিও এর জন্য পরিবহন ব্যয় ও পণ্য নষ্ট হওয়া সহ নানা অজুহাত দেখাচ্ছেন খুচরা ব্যবসায়ীরা। ঠাকুরগাঁয়েও কমেছে সব ধরনের সবজির দাম। ফুলকপি কেজি প্রতি 32 থেকে 35 টাকা, বাঁধাকপি 20 থেকে 25 টাকা এবং লাউ 20 থেকে 25 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া টমেটো 75 টাকা, গাজর 70 থেকে 75 টাকা, সিম 40 থেকে 45 টাকা, বেগুনের দাম 50 থেকে 60 টাকা কেজি। এদিকে রাজধানীর বাজারেও সবজির সরবরাহ বাড়ায় সবজির দাম কমতে শুরু করেছে। প্রায় সব ধরনের সবজিতে দাম কমেছে কেজিতে 10 থেকে 20 টাকা। তাপমাত্রার পারদ কমছে দেশের উত্তরাঞ্চলে। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 11.3 ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সকাল 9টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে সকাল 6টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 11.4 ডিগ্রি সেলসিয়াস। তবে সকাল থেকে জেলা জুড়ে কুয়াশার দেখা না মিললেও হিমালয় থেকে বয়ে আসা হিমেল হাওয়া শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মেলায় শীতের তীব্রতা কমতে থাকে। তবে বিকেল হতেই আবারও শীতের তীব্রতা বাড়তে থাকে। আগামী মাসের শুরু থেকে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বাড়ির আঙিনায় শীতকালীন নানা সবজির চারা আবাদ করে সাড়া ফেলেছেন কুষ্টিয়ার কুমারখালীর প্রান্তিক কৃষক মাসুদ রানা। ইউটিউবে অনুপ্রাণিত হয়ে এ খাত থেকে মাসে এখন তার আয় লাখ টাকারও বেশি। ফুলকপি, বাঁধাকপি, পেঁপে, টমেটো সহ নানা জাতের বীজের সমারোহ তার বাড়ির আঙিনাকে করেছে সুশোভিত। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মহিষাখোলা গ্রামের মাসুদ রানা
চাকুরি ছেড়ে ইউটিউব দেখে বাড়ির আঙিনায় শুরু করেছেন শীতকালীন নানা সবজির চারা উৎপাদন। বীজ পরিচর্যা সহ ৬% জমিতে ৩০,০০০ চারা উৎপাদনে তার খরচ হয়েছে প্রায় ২ লাখ টাকা, যেখানে শোভা পাচ্ছে শীতকালীন হরেক রকমের সবজির চারা। ইউটিউবেতে অ্যাগ্রোওয়ান নামের একটা প্রতিষ্ঠানের প্রতিবেদনমূলক তথ্য পাই ওখান থেকে, যে কৃষিতেও সফল হওয়া যায়। ওইখান থেকে আমার কিউরিসিটি জাগলো যে আসলে কৃষিতে কীভাবে সফল হওয়া যায়। তারপরে আমি 10 কাঠা জমি নিয়ে শুরু করি আধুনিক পদ্ধতিতে মালচিং সিস্টেমে চাষবাস। তার মতে সনাতন পদ্ধতির চেয়ে আধুনিক পদ্ধতির চাষাবাদে লাভের পরিমাণ বেশি। মোট 30,000 চারা এই মাসে আমার বিক্রি হয়েছে এবং এটা খরচ হয়েছে উৎপাদন করতে 2 লক্ষ টাকা মতন। সর্বমোট বিক্রি হবে প্রায় 4 লক্ষ টাকা সব মিলে, এবং লাভ হবে, আমি আশা করতেছি 2 লক্ষ টাকা লাভ হবে। এদিকে মাসুদকে অনুসরণ করে আধুনিক এ বিপ্লবে আগ্রহ দেখাচ্ছেন স্থানীয়দের অনেকে। মাসুদ ভাই এখান থেকে চারা দেয়, বীজ দেয়, তো ওনার দেখা দেখি অনেকেই নিচে, তাদের দেখা দেখি আমি শুরু করতে যাচ্ছি। এই জায়গা থেকে বীজ নিয়ে আমরা আর কি রোপণ শুরু করব। অ্যাগ্রো-1 এর ডিলারশিপ নিয়ে উচ্চ ফলনশীল জাতের চারা উৎপাদনে এবং বিপণনে সহযোগিতা করা হচ্ছে বলে জানায় উপজেলা কৃষি অফিস। আমাদের যে টেকনিক্যাল যে সাপোর্ট সেগুলো অব্যাহত আছে। আমরা আশা করি তিনি যদি আমাদের সাথে কোঅপারেট করেন, আমরা তার যে এই চারা উৎপাদনের যে সার্বিক যে সহযোগিতা আমরা করতে পারবো। প্রয়োজনে মাসুদকে আগামীর পথে এগিয়ে নিতে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের যে দপ্তরগুলো রয়েছে সেখান থেকে আমরা সহজ শর্তে তার জন্য ঋণের ব্যবস্থাটি করব, যেন উনি এই কার্যক্রমকে আরও বেশি বেগবান করতে পারেন এবং অন্যান্যরা যেন আগ্রহী হয়। ডিভিসি নিউজ ডেস্ক। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ গেছে অন্তত 42 ফিলিস্তিনির। নুসেইরাত ক্যাম্পে বোমা হামলায় নিহত হয়েছেন অন্তত 6 জন, আহত অনেকে। এছাড়াও শহরের পশ্চিমে আবুদিয়া বেকারির পাশে 2টি বাড়িতে হামলা করে ইসরায়েল সেনারা। চলছে উদ্ধার কাজ। হামলা অব্যাহত রয়েছে উত্তর ও মধ্য গাজায়। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। এদিকে লেবাননে হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এক সাক্ষাৎকারে গাজায় যুদ্ধবিরতির জন্য প্রস্তুত বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। তবে এ সময় হামাসের বিরুদ্ধে লড়াই চলবে বলেও মন্তব্য করেন নেতানিয়াহু। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।